নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি বানাচ্ছি চিকেন বারবিকিউ। আর আজকে আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। তো ফার্স্ট টাইম যে আমি বানাতে পারবো এটাও সত্যি আমি আমি আগে কখনো বানাইনি, তো আমার কাছে একদমই নতুন। তো আজ আমি কিভাবে চিকেন বারবিকিউ বানাচ্ছি সেটাই সকলের সাথে শেয়ার করছি। আর প্রথমে চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে 1 কেজি মতো চিকেন। ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি লেবু আর টক দই, আদা জিরে, আদা রসুন আর সামান্য কয়েকটা জিরে বাটা, আর এখানে রয়েছে সর্ষের তেল, ওদিকে রয়েছে লবণ আর লঙ্কার গুঁড়ো। সব চিকেনগুলোকে আমি এভাবে চিড়ে চিড়ে নেব, একটু ডিপ ডিপ করে চিড়ে নেব, তাহলে মশলাগুলো আর লবণ খুব ভালোভাবে এর মধ্যে যাবে। তো সেই জন্যই খুব ভালোভাবে এরকমভাবে চিড়ে চিড়ে নিচ্ছি ডিপ করে করে। আগে আমি গ্যাসের আগুনে বানিয়েছি চিকেন তন্দুরি, তো আমি কখনো উনুনে বানাইনি। আর সত্যি কথা বলতে আমি উনুনটা ধরাতেও জানি না, তো এই জন্য আমাকে সাহায্য করবে। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেবু। এখানে আমার 1 কেজি মতো চিকেন আছে, তো আমি 1 চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে নিয়ে নেব। লেবুর রস দেওয়ার পর আমি এখানে দেব লবণ, আর লবণের পরিমাণটাও আমি এখানে 1 চামচই, প্রথমে 1 চামচই আমি লবণ দেব, তারপর দেব লঙ্কার গুঁড়ো, আর খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মেখে নেব। চিকেনটা ম্যারিনেশন করতে করতে একটু গল্প করে নিই যে আমার এই উনুনে রান্না এগুলো না আমার সত্যি খুব ভালো লাগে। আমার ছোটোবেলার থেকে আমাদের বাড়িতেও ছিল, তবে আমি কখনো উনুনে রান্না করিনি। তো আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে এখনও উনুন আছে, আমাদের যে গ্রামের বাড়িতে এখনও উনুন আছে, উনুনে রান্না করা হয়। তো আমার এগুলোর প্রতি অনেকটা আর কি ন্যাক আছে, ভালো লাগে আমার বেশ। তো সেই জন্য একটা উনুন কিনে আনা হয়েছে। আর আজকে তাই খুব আর কি আনন্দ, মনটা অনেকটা হ্যাপি আছে, কারণ ফার্স্ট টাইম উনুনে রান্না করব আর কিছু একটা বানাবো, আর সেটা হচ্ছে আবার চিকেন বারবিকিউ। আর এই শীতের মধ্যে দারুণ জমে যাবে কিন্তু। তো আগে যেটা আমি বলছিলাম যে আমি কখনো উনুনে রান্না করিনি আর কি, উনুনে জাল ধরিয়ে আর কি সব কিছু ওরকমভাবে করিনি। কিন্তু বড় মা জেঠিমারা যারা বাড়িতে ছিল, তো বাড়িতে উনুন ছিল, তো বলতো কখনো যে আমি একটু যাচ্ছি, তুই একটু জালটা দিয়ে দিস, আমি একটু ওখানে যাচ্ছি, তুই একটু দিয়ে দিস, যদি আমি সেখানে থাকতাম আর কি। তো আমি তখন কী হতো, এই উনুনের জাল দিতাম, আমার ব্যাপারটা দারুণ লাগতো আর আমি খুব ভালো লাগতো আর কি। আর তারপরে এছাড়াও উনুনে জাল দেওয়া ছাড়াও ছোটো ছোটো পুঁটি মাছ আছে, সেগুলো বলতে এগুলো কাটতো, এভাবে কাটতে হয়। তো তখন ছোট ছিলাম, এগুলো খুব ভালো লাগতো। আর এখনও যে ভালো লাগে না সেটা বলছি না, তো যাই হোক, পরে আবার কখনো গল্প করব। এখন ম্যারিনেশনটা খুব ভালোভাবে করে নিতে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে এই সামান্য কয়েকটা জিরেও দেওয়া ছিল, তো সব কিছু একসঙ্গে পেস্ট করা। আর আমি দিয়ে দিচ্ছি, আর যেটা দেবো সেটা হচ্ছে টক দই। এখানে কিন্তু লবণটা আমি একটু পরিমাণে কম রেখেছি, আর সামান্য একটু লবণ রাখবে। আমি সব রান্নাতেই প্রথমে একটু কম লবণই দিই, তারপরে আবার দিই। তো সেই জন্য আমি একটু কমই রেখেছি, 1 চামচ দিয়েছি, আর হাফ চামচ মতো লবণ এখানে লাগবে। আর টক দইটাকে আমি এরকমভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, সবগুলোকে একসঙ্গে দিয়ে দেবো আর খুব ভালোভাবে মেখে নেব। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমার অনেক ভুল ত্রুটি হতেই পারে, তবে আমি খুব ভালোভাবেই চেষ্টা করছি একদম ঠিকঠাক বানানোর জন্য। আর আমার ঘরে যে মশলাগুলো রয়েছে আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করছি। তো আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মেখে নেব। আর মেখে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য অন্তত রেখে দেব। এখন 5টা মতো বাজে, বিকাল 5টা বাজে। আমি 7টা থেকে 8টার মধ্যে এটা উনুনের আঁচে দেব। আপনারা কিভাবে বাড়িতে চিকেন বারবিকিউ বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের রেসপন্স না পেলে আমি কিন্তু বুঝতেই পারছি না যে আমার রান্নাবান্না আদৌ ঠিক হচ্ছে কি না। সেই জন্য আপনাদের রেসপন্স অবশ্যই প্রয়োজন, অবশ্যই আমাকে জানান। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে চিকেনগুলোকে মেখে নিয়েছি। আর এখন আমি এই সর্ষের তেলটা ওপর দিয়ে দেব। আমি যদিও এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করিনি। আর আমি এখানে দেব আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে আরেকটু স্পাইসি হবে আর কালারটাও আরেকটু ভালো হবে, তো সেই জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো। আর এছাড়া আমি কোনো ফুড কালার ইউজ করব না। এই রেসিপির জন্য যে উনুনটা আনা হয়েছে সেটা কতটা পারফেক্ট আমি জানি না। আমি একটা দোকান থেকে মোটামুটি একটা উনুন নিয়ে এসেছি, তো সেই আছেই আজকে বানাবো। আর এই উনুনের পিছনে কিন্তু অনেক গল্প আছে। উনুনটা আমি অনেক দিন থেকে বলছি আমার একটা উনুন লাগবে, আমি একটা উনুন এবার নিয়ে আসবো এবার শীতে, এটা ওটা নানান রকমের রেসিপি বানানোর জন্য। তো শুভ্র আর কি আমার হাজব্যান্ড বলল, না ওগুলো তুমি পারবে না, ওগুলো এনো না। তো আমি মোটামুটি জেদ করে ঠান্ডার মধ্যে রাত্রেবেলা গেলাম, গিয়ে নিয়েও আসলাম। তো আজ আমরা ছাদে অনেক আনন্দ করব। খাওয়ার থেকে বড় কথা হলো আনন্দ করা সবাই মিলে একসাথে। আর এখানে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আবারও একটু মেখে তারপর ঢেকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা এভাবেই রেখে দেব। আর আজ এই আমার রেসিপি বানানোর জন্য কিন্তু আমাকে হেল্প করছে ইরা আর শুভ্র। আমার একার দ্বারা কিন্তু এটা সম্ভব না কখনোই। ইরা তো সারাক্ষণ দেখছে আর বলছে, মামা তুমি কি করছো, মা তুমি কি করছো, এটা কি হবে। তো সারাক্ষণ বলছে, পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, দেখছে। তো ম্যারিনেশন কমপ্লিট, এবার ঢেকে দেব। এখন রাত 8টা মতো বাজে আর আমরা চলে এসেছি ছাদে। মোটামুটি ঠান্ডা ভালোই আছে, তবে কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না। আমরা এখন অনেক ব্যস্ত, উনুনটা ধরানোর চেষ্টা হচ্ছে। তোমার মুখটা নিচ্ছি না, ঠিক আছে? সবগুলো নিয়ে আসি, বস। সবগুলো রাখো, দাও করে ধরে ধরে নিভে যাবে, বুঝতে পারছো? কি মা, কি হয়েছে? কি আছে, চোখ দিয়ে জল বের হচ্ছে, দেখো। এটা আমরা একটা পিকনিক করছি, তো আমরা একটা পিকনিক করছি। আরে তুমি কি করছো, দিয়ে যাচ্ছো, এটা তো রাখতে হবে ওর মধ্যে। তুমি নিয়ে আসো না, তুমি নিয়ে আসো না। বস, এখানে বস। নিচে যাবি? না, নিচে চলে তাহলে বস। জালিটা আছে সেটা দেওয়ার আগে আমি খুব ভালো করে ওটাকে তেল মাখিয়ে রেখেছিলাম। আমি ব্রাশ আমার এখানে নেই, তো আমি হাত দিয়েই 2 পাশ তেলটা মাখিয়ে রেখেছিলাম। আর উনুনটা জালটা মোটামুটি হয়ে গেছে এখানে। তো আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে দিই, ভালো হবে। এটা দিলে আবার বারবার করে উল্টে দিতে হবে। দুটো দুটো করে দিই, হ্যাঁ প্রথমে নাকি? আরেকটা দাও যতক্ষণ বড় দেখে দাও একটা। এই তো এই পাশে দিয়ে দিই। আরেকটা দিয়ে দাও পাশে। নিভে যাবে তাই? এখানে আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আঁচটা বেশ অনেকটাই আঁচ রয়েছে, আগুনের তাপটা অনেক বেশি। আর বারবার করে উল্টে দিতে হবে, না হলে একটা সাইড হয়তো বেশি পুড়ে যাবে। তো আমি সেই জন্যই বারবার করে উল্টে দিচ্ছি, যাতে খাবারের টেস্টটা নষ্ট না হয়ে যায়। এখানে আগুনের তাপটা অনেকটাই বেশি রয়েছে। কি হচ্ছে, কি হচ্ছে, কি? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে যাস আগে তুমি আমার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আগুনের তাপটা অনেকটাই বেশি রয়েছে। আর আমি বারবার করে সেই জন্য উল্টে দিচ্ছি, যাতে খাবারের টেস্টটা বা গন্ধটা নষ্ট না হয়ে যায়। আর
এই উনুনে দেওয়াতে এখানে কিন্তু অলরেডি একটা স্মোকি একটা ফ্লেভার চলে আসবে। ধরেছে? তো না না করছিলে, না 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 হবে না, কিছুতেই হবে না করছিলে। মা আমাকে একটু বসতে দাও, একটা চেয়ার নিয়ে আসতে ভালো হতো। চেয়ার নিয়ে আসো তুমি নাও। বাটার লাগতো, বাটার। বাটার আমি ওপর দিয়ে সরষের তেল দিয়ে দেবো। না 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 বাবা, তুমি বসো বসো বসো, তুমি বসো, তুমি সাইডে যেও না মা। বসো বাবা, ভালো করে বসো, সুন্দর করে। আচ্ছা তুমি একটু বসো। তুমি আমার কাছে আসো। হ্যাঁ নিয়ে আসবো। এটা দিয়ে দাও, একটা দিয়ে দাও, এইখানটা দিয়ে দাও, একটা দিয়ে দেবো। দিয়ে দাও। একটা দিয়ে দাও, ছোট দেখে একটা দিয়ে দাও। এটা দিয়ে দাও দাও, এই পাশটা দাও, এই কোণাটায়। আমি এখানে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি আর ওপর দিয়ে এভাবে এই চামচটা দিয়ে সর্ষের তেলটাকে দিয়ে দিচ্ছি। আর এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জানি না খেতে কতটা টেস্ট হবে, তবে এখনই খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তবে আমার মনে হচ্ছে এখানে একটু তাপ কম হলে ভালো হতো। তুমি জ্বালাতে পারবে না একবার নিভে গেলে। আঁচটাকে অনেকটাই কমানোর চেষ্টা করলাম, আর কম আছে, তবে একেবারেই কম না, মোটামুটি আঁচ রয়েছে এখানে, কম আছে। আর একটু কিছুক্ষণ রেখে তারপর এগুলোকে নামিয়ে নেব, আর বাকি যে টুকরোগুলো রয়েছে সেইগুলোকে দেব। ওই যে আবারও আঁচটা অনেকটা বেশি জ্বলে উঠেছে, তো আমি এই চিকেনগুলোকে নামিয়ে নেব, তারপর আঁচটা কমিয়ে সব চিকেনগুলোকে আবারও আঁচের ওপর রেখে দেব। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমাকে একটু ধীরে সুস্থেই বানাতে হবে। কি হয়েছে, ওর মধ্যে দিয়ে দিয়েছো নাকি? হয়ে গেছে এগুলো। হ্যাঁ চলো, আর দরকার নেই, হয়ে গেছে না? ভালো লাগবে না? না মনে হচ্ছে, আর কাট দিয়ে লাভ নেই। এবারে আসলো। উনুনের আঁচটা অনেকটা কমে যাওয়ার পর আবারও সব চিকেনগুলোকে একসঙ্গে দিলাম, আর আঁচটা অনেকটাই কম হয়েছে, তো আমি এখানে আরেকটু রেখে তারপর নামিয়ে নেব। ছোট্ট একটা টুকরো হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, আর গন্ধও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খাওয়ার পরেই বোঝা যাবে যে কতটা ঠিকঠাক হয়েছে। তো চলুন দেখা যাক। তো আজকের চিকেন বারবিকিউ কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আর আমি নিয়েছি পেঁয়াজ এখানে, আর একটু ওপর দিয়ে লেবু রস দিয়ে দিয়েছি। না তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওয়াও কিতনা সুন্দর है ये नाविगेशन। আর আমার বিছানার মধ্যে রাখে না, বিছানার মধ্যে রাখে না। তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।